শত ব্যস্ততার মাঝেও পরিবারের প্রত্যেকটা মানুষের কথা শোনার চেষ্টা করি। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন, আমার সাথে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ব্লগটি শুরু করছি বৃহস্পতিবারের। এই তো বৃহস্পতিবারে তো মাছ মাংস কিছুই খাই না, সেই জন্য ডাল নিরামিষ। এই তো এই যে ঝুল শাক রান্না করতেছি। এদিকে ডালও কিন্তু হয়ে গিয়েছে, ঝুল শাকও হয়ে গিয়েছে। আর বৃহস্পতিবার, রবিবার, বৃহস্পতিবারে এই সব খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের প্রত্যেকটা মানুষেরই খুবই ভালো লাগে, কারণ সপ্তাহে প্রতিদিনই মাছ খাই, আর শুধু 2টা দিন বাদ দেওয়া হয়, তাতে কিন্তু খেতে ভালোই লাগে। এই তো ঝোল শাক হয়ে গিয়েছে, এখন এই যে ঢেলে নিলাম। ঝোল শাক কিন্তু খুবই ভালো লাগে, একবারে আমার তো খুবই ভালো লাগে। ঝোল শাক হলো দাঁড়া পাতা আর হলো পুঁই শাক, এই 2টা শাকই, 2 পদের শাকই কিন্তু দিয়েছি। 2 পদের শাকই ছিল, 2 পদের শাকই দিয়েছি। 2 পদের শাক দিয়ে মিশানো ঝোল শাকটা কিন্তু খুবই ভালো হয়েছিল। এই তো এখন এই যে ডাল আর একটু জাল আছে, এইদিকে কিন্তু আমি মুছে নিচ্ছি, আর ওদিকেও তারপরে মুছে নিব। ওদিকে রান্না হতে হতে এদিকে মুছে নিচ্ছি, কারণ আমি যদি ওইদিকে রান্নার বর্ষা করি যে পরে আমি মুছে নিব, তাহলে কিন্তু আমার সময় অনেকটাই পার হয়ে যাবে। সেই জন্য যতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো ততক্ষণ আমি এই কাজ করলে কিন্তু আমার অনেকটা কাজই এগিয়ে যাবে। এই তো আমার ডাল হয়ে গিয়েছে, এখন একবারে টেবিলে নিয়ে যাব ডাল। আর সব কিছুই কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। কিন্তু তারপরে কিন্তু এদিকে চুলাও আমি মুছে নিব। এমনিতে আমি কিন্তু কোনো রান্নায় ভিডিও করতে পারিনি, শুধু ডাল, ঝোল শাক এইগুলো একটু ভিডিও করলাম। এর আগে রান্না করেছি অনেক কিছু, তা আবার আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। দেখবেন যে কি কি রান্না করলাম। এই তো এই যে ডালটাও কিন্তু একদম গলে গিয়েছে, আর দেখতেও খুবই সুন্দর হয়েছে। এই যে নিরামিষটা তো একদমই সুন্দর হয়েছে। তারপর ঝোল শাক, এদিকে এই যে চাটনি, বড়ই, টমেটো এগুলো দিয়ে কিন্তু চাটনি, আর এই যে আলু ভাজা, সব কিছুই কিন্তু একদম দারুণ হয়েছে। বাড়ির সবাই বলতেছে যে এতটাই মজা হয়েছে, সব কিছু খুবই স্বাদ হয়েছে। আর বড়টা তো শুধু বলতে লাগছিল যে আজকে হাতে একদম চষা এসেছে, তাহলে সব কিছু এত স্বাদ হয়েছে কিসের জন্য। খুবই টেস্টি হয়েছে, শুধু তো খেতেই মন চাইছিল, তাই বলছিল আর কি সবাই, বাড়ির সবাই। আর সব কিছু মজা লাগলে কিন্তু পেট ভরা থাকলেও মুখে খেতে চায়, দেখবেন আপনারা সবাই। সব কিছু খুবই মজা হয়েছিল। এই তো আমি এখন কিন্তু এই যে বাকি যেটুকু আছে মোছার, ওটুকু আমি মুছে নিচ্ছি। এই তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি আজকে কিন্তু সকালে স্নান করে নিয়েছি, যেহেতু আমার একটু ভালো লাগছিল না, মাথা ঘোরাচ্ছিল, সেই জন্য কিন্তু আমি একটু সকালে রান্না করেই তারপরেই কিন্তু স্নান করে এসেছি, যে যাতে একটু ভালো লাগে স্নান করলে। এই তো আমার মোছামাছি কিন্তু হয়ে গেল। তারপরে কিন্তু এখন আবার রাতের কি করলাম আয়োজন, সেগুলো আমি দেখাবো। এই তো শত ব্যস্ততার মাঝেও কিন্তু পরিবারের সবার কথা শোনার চেষ্টা করি। ওই যে দেখলেন ডাল, টক, আলু ভাজি। এই যে আলু ভাজিটা কিন্তু ছেলেমেয়েরা খুবই পছন্দ করে, ওইভাবে আলু ভাজিটা। সেই জন্য ওদের জন্য আমি ভাবলাম যে বাড়িতে এত আলু, একদিনও আলু ভাজলাম না, তাই একটু ভেজে দিলাম। এই আলু ভাজাটা আমারও খুব ভালো লাগে। আর এখন এই যে রাতে বেসন নিয়েছি, এখন আটা নিচ্ছি, কারণ বড়দা বেসন আনছে, তাই বলতেছে, আনার পরই বলতেছে আজকে আমাদের কিছু ভাজি করবা নাকি বেসন দিয়ে। তাই ভাবলাম যে হ্যাঁ, বেসন আনছেন যখন, তাহলে তো আজকে ভাজি করতেই হবে। বড়দা আবার বড়া খেতে খুবই ভালোবাসে, সেই জন্য কিন্তু এই যে বড়া ভাজি করবে এখন রাত এখন বাজে হলো 9:30। এখন কিন্তু আমি বড়া ভাজি করবে, যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি বেসন আর আটার মধ্যে। এখন সুন্দর করে আমি গুলিয়ে নিব, তারপরে দেখবেন যে কি কি বড়া ভাজি এই বেসন দিয়ে।
এই তো চামচ দিয়ে প্রথম গুলাতে লাগছিলাম, তারপর ভাবলাম যে না, হাত দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিই, কারণ চামচ দিয়ে অত ভালো করে গুলানো হবে না। বেসনগুলো একটু দলা দলা ছিল, সেই জন্যই যে হাত দিয়ে দেখেন একদম পারফেক্ট গোলানো হয়েছে বেটারটা। একদম ওই যে এভাবে হাতে মেখে থাকলে পরে ওই বেটারটা কিন্তু খুব ভালো, বেগুনি খাওয়ার জন্য যাই খান সব কিছুর জন্যই কিন্তু খুবই ভালো। একদমই সুন্দরভাবে গোলানো হয়েছে। এই তো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিলে কিন্তু এই সব বড়া টড়া খেতে খুবই ভালো লাগে। একটা একটা কালো জিরে কেমন লাগলে সেন্টটা খুবই ভালো লাগে। আমি কিন্তু পরিবারের সবার কথা শোনারই চেষ্টা করি, শত ব্যস্ত থাকলেও। আমি কিন্তু এখন এমনিতে অনেকটাই ব্যস্ত, তারপরেও কে কী বলে সবার কথা শুনতে ইচ্ছে করে আর কি। এই তো তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন এই যে বড়াগুলো ভেজে নিব। আর বড়া খেতে তো বড় মেয়ে আছে, ও তো খুবই পছন্দ করে। এই তো বেগুন কেটে নিয়েছি, তারপরে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, আর আলু, ওই যে গোলা আলু একদম পাতলা পাতলা করে চাক চাক করে কিন্তু কেটে নিয়েছি। এখন আগে আলুর বড়াগুলো আমি ভেজে নিব। আর সবগুলো বড়াই কিন্তু খুবই ভালো হয়েছে মোটামুটি। আর আমার বড়া ভাজার পর কালারটা কিন্তু তেমন ভালো হয়নি, কারণ হলুদের কালার তেমন ভালো নয়। যে আগে ভালো দেখা যায়, রান্নার পরে কিন্তু তেমন ভালো দেখা যায় না। আর আমাদের তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেই, সেই জন্য কিন্তু আরও ভালো হয় না। আর আমরা তো এমনিতে কালার দিয়ে খেতে বেশি ভালোবাসি না, কারণ আমরা নিজেরা খাবো, এগুলো তো আর আমরা বিক্রি করবো না যে দেখতে ভালো না দেখা গেলে বেচা যাবে না। আমরা এগুলো বাড়ি খাবো, সেই জন্য কিন্তু কোনো কালার টালার দিই না এগুলোর মধ্যে। এমনিতে এখন তো ভালো লাগতেছে, কিন্তু ওই যে ভাজার পর একদম যখন ভাজা হয়ে যায় তখন একটু কালো কালো দেখা যাবে, সেই জন্য একটু খারাপ লাগে। এমনিতে যদি একদম কালারটা সুন্দর হতো, লাল লাল কালার হতো, তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগতো। এই হলুদের কালারের জন্য একটু মানে কালারটা খারাপ দেখা যায়। এই তো আলু, এইভাবে আলুর বড়াটা কিন্তু খুবই মজা হয়, টেস্টি হয়। আমরা কিন্তু চালের গুঁড়া দিইনি, তারপরেও কিন্তু মুচমুচে হবে বেসন আর আটা দিয়ে। আর এই সব বড়া মানে ভাজার পরে সাথে সাথেই কিন্তু খেতে হয়। আমরা কিন্তু এইভাবেই খাই গরম গরম, ঠান্ডা করে আমরা খাই না বড়া, কারণ তখন খেতে একদমই ভালো লাগে না। একটু সুইটে সুইটে হলে পরে কিন্তু আমাদের কারো কাছেই বড়া খেতে ভালো লাগে না। ওই দেখেন বড়াগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এমনিতে, মানে কালারটা যদি ভালো থাকতো আরও সুন্দর হতো। এখন তো তেমন অত সুন্দর দেখা যাচ্ছে না। তা না দেখা গেলে কি হবে, আমরা বাড়ির মানুষ খাবো, একটু স্বাস্থ্যসম্মতভাবেই তো খাবো নাকি। রং কালারটা কিন্তু খুব ভালো জিনিস না, যে কালার দিয়ে খাবো ওগুলো কিন্তু খুব ভালো জিনিস না। এই তো আর 3টে আলু ছিল এখানে, আর 3টা আলুর বড়া দিয়ে দিলাম। তারপরে কি দেব জানেন, মিষ্টি কুমড়ো দিয়ে বড়া। মিষ্টি কুমড়োর বড়া কিন্তু খুব দারুণ হয়, মিষ্টি মিষ্টি লাগে খেতে, একদমই ভালো লাগে। আপনারা কেউ কে খেয়েছেন মিষ্টি কুমড়োর বড়া? তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনাদের তো আমি একটা কথা বলতে একদমই ভুলে গিয়েছি, এটা না বলে দিলে তো হবেই না। এমনিতেই আমার বন্ধুরা দিতে চায় না, না বলে দিলে তো আরও দিবে না। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। এই কথাটা আমার আগেই বলা উচিত ছিল ভিডিওর শুরুতেই, তার মধ্যে পরে বলে ফেললাম। আচ্ছা, সমস্যা নেই, যেটা ভুলে গিয়েছিলাম সেটা আর কী করব। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার এই যে বড়াগুলো আপনাদের কেমন লাগতেছে এটাও আপনাদের জানাবেন। আপনারা কি এইভাবে এই সব বড়াগুলো খান নাকি একটু জানাবেন। আলুর বড়া, তারপরে মিষ্টি কুমড়োর বড়া, আর বেগুনি তো খানই, কিন্তু এইগুলো খান নাকি আলুর বড়া, মিষ্টি কুমড়োর বড়া, তাও আমাকে জানাবেন। এই তো এখন এই যে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। শুধু কালারটা তেমন আমি ভালো করতে পারিনি, পরে এখন তো ভালোই দেখা যাচ্ছে। যাই হোক, আর ভিডিও কিন্তু তেমন বড় না, একটু কষ্ট হলেও দেখে নেবেন, দেখে সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন। আর বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি।
টাটা, বাই বাই।